মামা ওঠো ওঠো বাবা। সকাল সকাল মেয়েকে ঘুম থেকে উঠিয়ে রেডি করিয়ে স্কুলে নিয়ে যাওয়াটা একটা বড় চ্যালেঞ্জিং ওয়ার্ক। তারপর আমরা দুজনে মিলে ওকে স্কুলে পৌঁছে দিয়ে চলে গেছিলাম বাজারে মেয়ের জন্য রথ কিনবো বলে। কিন্তু বিশ্বাস করো 4-5খানা দোকান ঘুরলাম, কোথাও রথ নেই। মনটা একটু খারাপ হয়ে গেল। তারপর আমরা বাড়ি ফিরে এলাম, ও তো ওর মতো অফিস চলে গেল আর আমি আমার কাজগুলো করতে শুরু করলাম। যাই হোক, আজ কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার ছিল। আর এই যে মানি প্ল্যান্টটা নিচে ছিল সেটা উপরে আনা হয়েছে। আর দেখেছো একটু একটু করে আমার ড্রাগন গাছটা কত বড় হয়ে উঠছে। সব কাজকর্ম সেরে আমি বসে পড়লাম মেয়ের জন্য রথ বানাতে। 4-5 ঘন্টার উপরেই আমার এই রথটা বানাতে সময় লেগেছে, কারণ যেহেতু আঠা দিয়ে সেট করতে হয়, আঠাটা শুকোতে একটু সময় লাগে। যাই হোক, ফাইনালি 4-5 ঘন্টা পর আমার মেয়ের জন্য এই রথটা আমি তৈরি করতে পেরেছি। আর রথটা তৈরি করতে পেরে সত্যিই আমি ভীষণ খুশি হয়েছি, আর আমার মেয়েও তো ভীষণ খুশি। আর মেয়ের রথ দেখার জন্য সবাই এসেছিল। তারপর কি সন্ধ্যাবেলায় চা খেয়ে আমরা চলে গেছিলাম আমাদের বাড়ির পাশে যেখানে রথের পুজো হচ্ছিল সেখানে। ছোট্ট মতো মেলা বসেছিল, আর মেলার ভিড় দেখে আমরা তো বেশিক্ষণ মেলাতে ছিলামই না। আর দেখো, মেলায় যাবে আমার মেয়ে কিছু কিনবে না তা কি হয়?